হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকে যে ছোট্ট বিষয়টি ছবিটি আঁকিয়ে নাও, তাহলে এই বাক্যটিকে ট্রান্সলেশন করতে গেলে প্রথমে আমি আপনাদের সামনে বিষয়টি দেখাই। আঁকা আর আঁকিয়ে নেওয়া, এই দুটোর মধ্যে প্রথমে পার্থক্য আমাদেরকে জানতে হবে, তবে কিন্তু বাক্যটা সঠিকভাবে সমাধান করা যাবে। দেখুন, আমি আঁকা এই অংশটাকে কি বলতে পারি? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আঁকিয়ে নেওয়া, আঁকিয়ে নেওয়াকে আমি বলতে পারি কি? সি ফুল স্টপ ভি, অর্থাৎ পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। তাহলে আমি আঁকা অর্থে বলতে পারি টু ড্র। টু ড্র আমি বলতে পারি কি অর্থে? আঁকা অর্থে। তাহলে আঁকিয়ে নেওয়া এই অর্থে আমি কি বলবো? জাস্ট এই বিষয়টা জানলেই কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করা অতি সহজ হয়ে যাবে। তাহলে সমাপিকা ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া, তাহলে সমাপিকা ক্রিয়া এবং প্রযোজক ক্রিয়া এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমি একটু আগেই জাস্ট বললাম যে সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং প্রযোজক ক্রিয়া অর্থাৎ সি ফুল স্টপ ভি অর্থাৎ কি হলো? পজিটিভ ভার্ব। দেখুন, এখানে ফাইনাইট সমাপিকা ক্রিয়া আর প্রযোজক ক্রিয়া দুটোর মধ্যে পার্থক্য হলো এখানে ভার্ব, এই যে ভার্ব বা ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের কাজটা কে করে? সাবজেক্ট। দেখুন, ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়াতে কি ঘটনা ঘটে? এখানে কিন্তু ভার্ব বা ক্রিয়াপদের কাজটা সাবজেক্ট নিজে করে, কিন্তু এই যে কজাটিভ ভার্ব, এখানে কিন্তু এই যে ভার্ব অর্থাৎ কজাটিভ ভার্ব, এই ভার্বের কাজটা কিন্তু সাবজেক্ট বা কর্তা কিন্তু করে না, করে কে? অর্থাৎ অন্য কোনো ব্যক্তির দ্বারা করানো হয়। অন্য কোনো ব্যক্তির দ্বারা করানো হয়। এখানে কিন্তু ভার্ব নিজে ভার্বের কাজটা সাবজেক্ট করে না, এই ভার্বের কাজটা অন্য কোনো ব্যক্তির দ্বারা করানো হয়। অর্থাৎ আমরা বলতে পারি বাই সামওয়ান, বাই সামওয়ান বা অন্য কোনো ব্যক্তির দ্বারা করানো হয়। এই ক্ষেত্রে আমি মূলত কজাটিভ ভার্বটাকে প্রয়োগ করব। দেখুন, এবং কজাটিভ ভার্ব হিসেবে বাক্যটিকে আমি গঠন করব, এবং এই কজাটিভ ভার্বের আমি এখানে জিইটি গেট অথবা এইচভি হ্যাভ, অর্থাৎ জিইটি গেট অথবা এইচভি হ্যাভ, এই দুটো ব্যবহার করে এই বাক্যটিকে আমি গঠন করব। তাহলে এরপর আমাদেরকে জানতে হবে যে আমরা গেটের সূত্র কিভাবে প্রয়োগ করব, হ্যাভের সূত্র কিভাবে প্রয়োগ করব, সেই সূত্রটা প্রয়োগ করে কিভাবে বাক্যটাকে আমরা গঠন করব। দেখুন, আমি প্রথমে গেটের সূত্র দেখাচ্ছি, তারপর আমি হ্যাভের সূত্র দেখাচ্ছি। তাহলে প্রথমে যদি গেটকে ধরি, তাহলে গেটকে ধরলে কি হবে? জিইটি গেট। প্রথমেই বলি, যখন বাক্যটা শুরু হচ্ছে অর্থাৎ গেট দিয়ে শুরু হচ্ছে, তাহলে গেট নিজেই কিন্তু পজিটিভ ভার্ব। গেট নিজেই কিন্তু পজিটিভ ভার্ব। আমি দেখাচ্ছি, গেট প্লাস দেখুন এখানে কি হলো? গেটের সূত্রটা গেট প্লাস অবজেক্ট প্লাস ভি3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে আমি বলি, এখানে গেট নিজেই কিন্তু পজিটিভ ভার্ব। আবার মেকের সূত্রটা যদি দেখায়, হ্যাভের সূত্র দেখায় যদি, তাহলে দেখুন একই সূত্র আমি ব্যবহার করব।
দেখুন গেটেও একই সূত্র করেছি, গেট প্লাস অবজেক্ট প্লাস ভি3। আবার হ্যাভের ক্ষেত্রেও একই সূত্র প্রয়োগ করেছি, হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভি3। অর্থাৎ আমরা প্রায় গেট এবং হ্যাভের ব্যবহারটা প্রায় একই রকম ভাবে আমরা করতে পারি। তাহলে দেখুন এখানে আমি গেট প্রয়োগ করেছি, এই গেটটা কিন্তু পজিটিভ ভার্ব। আবার এখানে হ্যাভ প্রয়োগ করেছি, এই হ্যাভটাও কিন্তু পজিটিভ ভার্ব। তারপর আমরা অবজেক্ট বসাবো এবং তারপর ভি3 বসিয়ে দেব। আর এই ক্ষেত্রেও হ্যাভ পজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট বসাবো, তারপর ভি3 বসিয়ে দেবো, তাহলে কিন্তু বাক্যটা সমাধান হয়ে যাবে। ছবিটি আঁকিয়ে নাও। তাহলে ছবিটি আমি এখানে এই অংশটিতে যদি একটি অংশ যুক্ত করে দিই, ছবিটি দেখুন আমি কি লিখেছি, ছবিটি তাকে দিয়ে আঁকিয়ে নাও। তাহলে বা আনসারটি কি হবে? জাস্ট তিনটি আনসারই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে তার আগে আমি বিষয়টা দেখিয়ে দিই। তাকে দিয়ে এই অর্থটা কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি যে বাই সামওয়ান, এই অংশটা কিন্তু উল্লেখ আমাকে করতে হবে। তাহলে ছবিটি আঁকিয়ে নাও, দেখুন তাহলে আমি যদি গেট প্রয়োগ করি তাহলে হবে গেট, গেট এরপর কি বলেছিলাম, প্রথমে পজিটিভ ভার্বটা ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট। এখানে অবজেক্ট বলতে ছবিটি, তাহলে গেট দ্য পিকচার, গেট দ্য পিকচার। এরপর কি হবে, আঁকিয়ে নেওয়া অর্থাৎ ভার্ব, আঁকিয়ে নেওয়া। তাহলে গেট দ্য পিকচার ড্রন, গেট দ্য পিকচার ড্রন। কিন্তু শুধু এইটুকু জানলে হবে না, গেট দ্য পিকচার ড্রন যদি শুধু এইটুকু দেখে আপনারা ভিডিও বন্ধ করে দেন, তাহলে কিন্তু এর ভেতরেও যে আরো আসল ঘটনাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন না। আসল ঘটনা দেখুন, আমি প্রথমেই বললাম কি যে গেট হলো পজিটিভ ভার্ব, গেটটা নিজে পজিটিভ ভার্ব। এখানে দা পিকচারটা আমরা বুঝতে পেরে গেছি অবজেক্ট। তাহলে এখানে দেয়া আছে ড্রন, অর্থাৎ ড্রন অর্থাৎ ভি3। কিন্তু আমি কি এইভাবে বাক্যটা বলতে পারি, গেট গেট ড্রন, গেট ড্রন। তাহলে এটাকে আমি কি বলতে পারি যে ভার্ব ফ্রেজ বলতে পারবো? গেট ড্রন এই পুরোটাকে কি আমি ভার্ব ফ্রেজ বলতে পারবো? একদম না, এটাকে আমি ভার্ব ফ্রেজ বলতে পারবো না। এখানে আমাকে বলতে হবে গেট হলো পজিটিভ ভার্ব আর ড্রন হলো ভি3। গেট হলো পজিটিভ ভার্ব, গেট হলো পজিটিভ ভার্ব আর ড্রন হলো ভি3। এটাকে আমি কখনোই কিন্তু ভার্ব ফ্রেজ বলতে পারবো না। এরপর দেখুন এটার যে কনস্ট্রাকশন সেটা কি হবে, যে স্ট্রাকচার এবি হবে না পিভি হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হবে না প্যাসিভ ভয়েস হবে। এই যে গেট ড্রন, এই যে অংশটির উল্লেখ করা হলো, এই গেট ড্রন অংশটি উল্লেখ করলে এর অর্থ কি আসবে, অ্যাক্টিভ ভয়েস আসবে না প্যাসিভ ভয়েস আসবে? আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন গেট ড্রন করা হবে তখন এটা কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে চলে আসবে। তাহলে আমি গেট দিয়ে এবং হ্যাভ দিয়ে দুটো সূত্র আমি দেখালাম। এরপর দেখুন আমি গেট দিয়ে আনসারটা দেখালাম, এরপর হ্যাভ দিয়ে আনসারটা একই রকম হবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন হ্যাভ দিয়ে যদি করি তাহলে হবে হ্যাভ, আমি পজিটিভ ভার্ব ইউজ করলাম, এরপর অবজেক্ট করব অর্থাৎ দ্য পিকচার, দ্য পিকচার, হ্যাভ দ্য পিকচার। এরপর করব কি, আঁকিয়ে নাও অর্থাৎ ড্রন, ড্রন করলাম অর্থাৎ ভার্ব ভি3 করলাম। তাহলে হ্যাভটা পজিটিভ ভার্ব হয়ে গেল, দ্য পিকচারটা অবজেক্ট হয়ে গেল, ড্রনটা হলো ভি3 হয়ে গেল। এরপর যদি তাকে দিয়ে এই অংশটা আমি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? সহজ ব্যাপার, এমন কিছু জটিল ব্যাপার নয়। দেখুন তাহলে আমরা এইভাবে করব যে হ্যাভ অবলিক গেট দ্য
দেখুন আমরা এইভাবে বলতে পারি হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই সামওয়ান, অর্থাৎ তাকে দিয়ে বা সামওয়ান অর্থে এখানে আমরা তাকে দিয়ে যদি বলেছি, সুতরাং আমরা এখানে সামওয়ান করব না, এখানে আমরা জাস্ট হিম অর্থটা প্রয়োগ করব। জাস্ট হিম বাই হিম। তাহলে কি হলো? হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই হিম, অর্থাৎ তাকে দিয়ে ছবিটি তাকে দিয়ে আঁকিয়ে নাও। তাহলে হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই হিম, অর্থাৎ তাকে দিয়ে, এখানে তাকে দিয়ে অর্থটা প্রকাশ করা হলো কিসের দ্বারা? বাই হিমের দ্বারা। এখানে যদি তাকে দিয়ে না হয় বা কোনো একজন ব্যক্তিকে দিয়ে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু বাই সামওয়ান অংশটা উল্লেখ করতে হবে। আর যদি বিশেষভাবে ব্যক্তিকে বলে দেওয়া হয়, তাহলে এখানে যেমন করেছি বাই হিম, সেইভাবেই করতে হবে যে হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই হিম, অর্থাৎ ছবিটি তাকে দিয়ে আঁকিয়ে নাও। তাহলে হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই হিম। এইভাবে কিন্তু আমরা ছবিটি তাকে দিয়ে আঁকিয়ে নাও বা ছবিটি আঁকিয়ে নাও এই অর্থে কিন্তু, আর ছবিটি আঁকিয়ে নাও অর্থে হ্যাভ দ্য পিকচার ড্রন, এটা হয়ে গেল। আর ছবিটি তাকে দিয়ে আঁকিয়ে নাও হ্যাভ অবলিক গেট দ্য পিকচার ড্রন বাই হিম, এইভাবে কিন্তু বাক্যটি আমরা তৈরি করতে পারি যে ছবিটি আঁকিয়ে নাও। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।